আজকে আমি যে রেসিপিটা দিয়েছি এটা হচ্ছে একটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি। এইটা আগে আমাদের দিদিমা মা এরা রান্না করতো। এটা খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। গরমের দিনে তো মানে প্রচণ্ড গরমের সময় এই রান্নাটা তো খুবই উপকারী এবং ভালোও লাগবে। তো মনে হয় এটা সবারই হয়তো মনেই নেই, সবাই হয়তো ভুলে গেছে, কিন্তু আগে হয়তো জানতো। আমি রেসিপিটা দিলাম, আপনারা সবাই রান্না করে অবশ্যই একবার চেষ্টা করবেন রান্না করার, দেখবেন ভালো লাগবে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি, যেটা আমরা মা দিদিমাদের কাছ থেকে তৈরি করাও দেখেছি বা খেয়েছি, ওইটাই আজ আমি আমার ভগবানের জন্য তৈরি করব আর আপনাদের সাথেও শেয়ার করব। কচু, মূলো, আলু, বেগুন দিয়ে টক। এটা কিন্তু চাটনি নয়, এটা টক একটা গ্রাম বাংলার রান্না। এটা আমি আজ করে দেখাবো। এটা তৈরি করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি ওই সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি এবং সব গোল গোল করে কেটেছি। দেখতেই পাচ্ছেন থিকনেসটা কীরকম রয়েছে, একদম সরুও নয়, পাতলাও নয়, আর মোটাও নয়। মূলোগুলো দেখুন কি সুন্দর কেটেছি, আলুও গোল করে, কচুও গোল করে, আর বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল করে কেটেছি। এই রকম থিকনেসেই কাটতে হবে, তবে এই রেসিপিটা সুন্দর লাগবে দেখতে। আর সব জল ঝরিয়ে পরিষ্কার করা আছে। এখানে সর্ষের তেলে রান্নাটা করব, আর ফোড়নের জন্য সর্ষে আর শুকনো লঙ্কা রেখেছি। আর এটাতে তেঁতুল লাগবে, তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, প্রায় 20-25 মিনিট ভেজানো আছে। এখানে চিনি নিয়েছি। এই রান্নাটা গুড় দিয়ে করলেই হয়, আমার কাছে গুড় নেই, সেই জন্য আমি চিনি দিয়েছি। আপনারা গুড় দিয়েই করবেন, মনে হয় তাতেই ভালো লাগবে রেসিপিটা। আমার কাছে নেই, বাধ্য হয়ে আমাকে চিনি দিতে হয়েছে। আপনারা চেষ্টা করবেন গুড় দিয়ে করার। আর এখানে লবণ। এবার আমি রান্নাটা করব। কড়াতে তেল দিয়েছি, তেল আমার গরমও হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। তেলটা হালকা গরম আছে, এই অবস্থাতেই ফোড়নটা দিতে হবে, না হলে সর্ষেগুলো ফেটে চারিদিকে হয়ে যাবে, নোংরা হয়ে যাবে চারিদিক। এবার অল্প গরম হলেই, একটু ফাটতে শুরু করলে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আলু এবং কচু। আমি মূলোটাও দিয়ে দিলাম, শুধু বেগুনটা দেবো না। এইগুলো দিয়ে, সবজিগুলো দিয়ে, এগুলো একটু শক্ত সবজি, সেই জন্য আমি এগুলোকে দিয়ে প্রায় 4-5 মিনিট নাড়াচাড়া করব তেলের মধ্যে, আর মিডিয়াম আছে। দেখুন আমি প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি, নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। এটা দিয়েও আমি 4-5 মিনিট রান্না করব। আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এটা আপনারা আপনাদের সবজি যেরকম থাকবে সেই অনুযায়ী লবণটা দেবেন। আর আমি হলুদ দিয়ে দেবো, কালারের জন্য হলুদটা অবশ্যই দিতে হবে, তবে একটা সুন্দর কালার আসবে। দিয়ে এটাকে আমি প্রায় 4-5 মিনিট ভাজবো সুন্দর করে। দেখুন আমার প্রায় 4-5 মিনিট ভেজেছি, কত সুন্দর লাগছে সবজিগুলো, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা এমনই দেবো, সেদ্ধ হবে সবজিগুলো, কিন্তু ভেঙে গলে যাবে না, মানে গোটা গোটা থাকবে সবজিগুলো। এই পরিমাণ জল আমি দেবো এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার কতটা সেদ্ধ হয়ে গেছে, জলও কমে গেছে, সবজিগুলোও দেখুন গোটা গোটা আছে, আর সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু সবজিগুলো কোনো ভেঙেও যায়নি, কিছুই হয়নি। এই রকমভাবেই রান্নাটা করতে হবে। এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পাল্পটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা আমার ফুটতেও শুরু করেছে। এটা একবার ভালো করে ফুটে গেলে তারপর ওর মধ্যে আমি চিনি দেবো। দেখুন এটা আমার সুন্দর ফুটে গেছে, দেখলেই বুঝতে পারছেন এখনই কত সুন্দর হয়ে গেছে। আপনারা গুড় দেবেন, চেষ্টা করবেন গুড় দেবারই, তবে চিনি দিয়েও করতে পারেন। আমরা যখন আগে এই রান্নাটা খেয়েছি তখন আমরা
গুড় দিয়েই করতে দেখেছি। আমার কাছে গুড়টা ছিল না, ওই জন্য আমি দিতেই পারছি না। আপনারা চাইলে দিতে পারেন। দেখুন প্রায় 3-4 মিনিট ফুটে গেছে। ফুটে যাওয়ার পর কত ঘন হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। কালারটা তো খুবই সুন্দর লাগছে, আর খুব টেস্টিও হয় এটা। দেখতেই পাচ্ছেন সব সুন্দর একদম রয়েছে, কোনো সবজি গলে যায়নি, একদম গোটা গোটা দেখতে লাগছে। এবার আমি এটা আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি, ভগবানকে সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে আমি তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।